কইতাছি তোরে দেখলে মনটাই চায়। কাজের মেয়ের শরীর ভালো লাগে আর কাজের মেয়েকে বিয়ে করা যায় না, তাই না? ভাইজান কি করছেন? তুই এত সুন্দর কেন? ছাড়েন, খালাম্মা দেখে ফেলবো। ছাড়েন। আরে ছাড়েন কইতাছি। আরে ছাড়েন কইতাছি। তোরে দেখলে মনটাই চায়। দেখেন, খালাম্মা দেখলে কিন্তু আমারে কামে রাখবো না। শোন, আজ রাতে তুই আমার দোতলার ঘরে আসবি। টাকা পয়সা যা লাগে তোরে আমি সব দিব। আর যদি আমার কথা না শুনিস তোর কি ব্যবস্থা করব তখন তুই টের পাবি, বুঝতে পারলি? ওয়ালাইকুম আসসালাম। তোমার চাকরিটা খুব দরকার সেটা আমি জানি, তুমি কোনো চিন্তা করো না। তোমার বেতন প্রমোশন সেটা আমি দেখব। ধন্যবাদ স্যার। শুধু ধন্যবাদ দিলে চলবে? চলো সামনের সপ্তাহে আমরা কক্সবাজারে একটা রিল্যাক্স ট্যুর দিয়ে আসি। ছাড়ুন স্যার, কি করছেন এগুলা? এই শোনো, মামুন, আয় মামুন, মামুন, আয় মামুন। কি ব্যাপার সবাই এখানে? কি বলবা বলো। তুই কিছুদিন ধরে সুমির সাথে বিয়াদবি করছিস, কথাটা কি সত্যি? কি বলো আম্মা তুমি এসব? এই তুই হচ্ছিস সব নষ্টের মূল। তুই নিশ্চয়ই আম্মাকে উল্টা পাল্টা সব কিছু শুনাইছিস, তাই না? দেখ, মিথ্যে কথা বলবি না, সব প্রমাণ আছে আমার কাছে। তুই আজকে রাতে ওকে দোতলার ঘরে ডাকিসনি? বল দেখেছিস কিনা? কথা বলিস না কেন রে শয়তান? তোর মতো কুলাঙ্গার ছেলের বিচার আমি নিজ হাতে করব। তুমি বেশি লাফিও না। তুমি আজকে সন্ন্যাস শরীরে হাত দিয়েছ, ওকে কুপ্রস্তাব দিয়েছ, বলো এটা সত্যি কি না? তোমরা বাবা ছেলে ভুলেই গেছিলে যে এই দুইজন মেয়ে আমার নিয়োগ দেওয়া। মামুন, সুমিকে যখন তোর এতই পছন্দ, তাহলে সুমির সাথে তোর বিয়েটা দিয়ে দিই। কি বলো আম্মা? আমি বিয়ে করব কাজের মেয়েকে? কাজের মেয়ের শরীর ভালো লাগে আর কাজের মেয়েকে বিয়ে করা যায় না, তাই না? কি কোন খালাম্মা? মানুষের বাসায় কাম করি কই আপনার এই চরিত্রহীন ছেলেরে বিয়ে করমু? কখনোই না। কি বললো শুনলি? চরিত্রহীন? তোরা বাবা ছেলে দুটোই চরিত্রহীন। ছি! ঘরে বউ আছে সেই কথা ভুলে উনি আবার রিল্যাক্স ট্যুরে যেতে চাই কক্সবাজার। আজ তোমাদের মতো মানুষদের জন্য মেয়েরা কোনো কর্মক্ষেত্রে নিরাপদ না। তুমি কি ভুলে গেছো তোমার ঘরে একটা মেয়ে আছে, তোর একটা বোন আছে? তোর বোনের সাথেও এরকম ঘটনা ঘটতে পারে। আমার অনেক বড় ভুল হয়ে গেছে স্বর্ণা। তুমি আমার মেয়ের মতো, বাবা মনে করে আমাকে ক্ষমা করে দিস রে মা। আর শোন, তুইও সমীর কাছে মাপ চা। মাফ করে দিস রে, সরি। মেয়েদের নিরাপদ কর্মক্ষেত্রের জন্য সবার শুভবুদ্ধির উদয় হোক।